ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম খুনের ঘটনা তদন্তে গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে নেপাল গেছে ৪ সদস্যের একটি দল। ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিবি প্রধান জানান, হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের সহযোগী সিয়াম নেপালে গ্রেপ্তার হয়েছে। হত্যায় জড়িত অন্যান্য আসামিও নেপালে থাকতে পারে বলেও জানান তিনি। আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশন এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চাই। কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন এমপি আজিম হত্যার মামলা ও তদন্ত নিয়ে। একজন মাননীয় সংসদ সদস্যকে এইরকম নৃশংসভাবে হত্যা করবে আর মানে আমরা বসে থাকবো, এটা তো হইতে পারে। কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে। যারা নাকি অপরাধী, যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন, তাদের আইন অনুযায়ী তাদের বিচার করে। তার মানে এবং নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, কেউ অন্যায় করলে দেশের আইন অনুযায়ী শাস্তি হবে। যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ মানে কুক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। সেখানে আমাদের কিছু বলার নেই। এক ব্যক্তির দায় পুরো পুলিশ বাহিনী নেবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।